হাইনো হাই জামিন গসিমুং রিলিয়া দরবার ফাং প্রসেনজিৎ সরকার থিমানি পাতি মুঙ্গ কতর সাকলাই রখা দরবার ফাং হাসি কিতিঙ্গै क्लिरिनाय पातिमुं डेलिभारि बय प्रसेनजित सरकारनि थिमानो कितिंगै दरबार फां कतर साकलायमुं रोखा अ पातिमुं बै गोरोंजाक मामला खायजाक खरकबानि मुंगै कतर साकलायमुं रोखा जामिननि बागै कयमुं रमानि हाने हाय जामिन गसिमुं रिलिया दरबार फां अ पातिमुंग सय नायचेरमुं तै बुस्थुमनि बागै कताल खलायै ग्राक साकलायमुं रोखा दरबार फां खुसाथाय कलायो धर्मनगर आमचाइनि डेलिभारि बय प्रसेनजित सरकार थिमानो कितिंगै गोबांमा सुमुं आसाय तंमानि नगनुखुनि बोखाक्दै गोबांमा कक्सुचामुं कासामानि नगनुखुनि बोखाक्दै आबो अंखा प्रसेनजित सरकार बसाक साक थिमानिया बनो वाराय सिंगैसे बुथारजागो अपाते मुंनि यागलो पुलिस नाइचेर मंगो अंखरै खरक बानो रमखा तै बरनो सागावो मामला फिनका आ मामलानिनो रमजागबायमानि खरक बा जामिननि बागै कयमुं नारंमानि दरबार फाङै थानिबो फियाबा दरबार फां জামিন গসিও রিলিয়া নাইনাইদি চিনে মাংফিডিব আজকে প্রসেনজিৎ কেসে এখানে কিছু শুনানি হয়েছে, সেটাকে ভার্চুয়াল হয়েছে নাকি তাদেরকে এখানে আনা হয়েছে? না, তাদেরকে আজকে এখানে আনা হয় না। তারা বহুত আগেই মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টে তারা বেল পিটিশন ফাইল করেছিল। 439-এ তারা বেল পিটিশন ফাইল করেছিল। অ্যাকর্ডিংলি আমি গত ডেটে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটু সময় ধৈর্য ধরুন, আপনাদের জন্য এটা ভালো খবর আসছে। ভালো খবরটা হচ্ছে তারা যে বেল পিটিশনটা ফাইল করেছে তাদের বেলটা অনারেবল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট মাননীয় আদালত রিজেক্ট করে দিয়েছে। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে আমার সঙ্গে যে কোনো একজন অভিজ্ঞ আইনজীবী উপস্থিত থাকবে এবং আপনারা দেখতে পেয়েছেন মাননীয় শঙ্কর লুদ উনিও আজকে ভিকটিমের পক্ষ থেকে এপিয়ার হয়েছেন, ওনার সঙ্গে আমি অ্যাসিস্ট করেছি এই মামলাতে। সুতরাং যে দৃষ্টিভঙ্গি ছিল যে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকেই বা ধর্মনগর মানুষের যে বিশ্বাসটা ছিল যে ওনারা যে বেল পাবেন না, সেই জিনিসটা আজকের দিনে প্রমাণিত হয়ে গেল যে তারা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে বেল ফাইল করেছিল, দ্যাট বেল ওয়াজ রিজেক্টেড। গ্রাউন্ডস একটাই ছিল যে সাফিসিয়েন্ট মেটেরিয়ালস ওয়াজ ইন দেয়ার। সুতরাং তাদের বেলটাকে মাননীয় আদালত খারিজ করে দিয়েছে। সুতরাং এই জায়গা থেকে এই সময়ে সম্ভাবনাটা তাদের জন্য, আসামিদের জন্য ক্ষীণ হয়ে গেল। এইবার নিয়ে কয়বার স্যার তাদের বেল রিজেক্ট করেছে? দ্যাট টাইম টোটালি 3 times they have filed the bail petition. Today is the main bail petition which will be conducted in the district and session judge court and that was rejected. এটাই ছিল তাদের প্রাইমা ফেসি বেল পিটিশন and that was rejected. এবং আগে তারা নিচের কোর্টে দুবার বেল পিটিশন ফাইল করেছিল, that was also rejected. সুতরাং আমি বলছি আপনাদের যে আশাবাদী আপনারা ছিলেন, এবং আমি ধন্যবাদ জানাই অ্যাডভোকেট শঙ্কর লুদ স্যারকে, উনি আজকে আমার ডাকে সাড়া দিয়ে এপিয়ার হয়েছেন, মানবতার মূল্যবোধ উনি প্রমাণ দিয়েছেন। আমি স্যারকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই, সোশ্যাল মিডিয়াদেরকে ধন্যবাদ জানাই। কারণ একটাই, প্রথম থেকেই আপনাদেরকে বলেছিলাম যে এন্ডিং টাইম অফ দ্য পিরিয়ড পর্যন্ত আমি থাকব এবং আমি আছি, এবং আপনাকে বলতে পারি যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ কেসে যদি তারা বেল পেত তাহলে সমাজের ক্ষতি হতো, এবং মাননীয় আদালত অনেকটা জিনিস অবজারভেশন করে তাদের বেলকে রিজেক্ট করেছেন। আমি মাননীয় আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা জ্ঞাপন করছি এবং আপনাদেরকে বলছি এই জয় আপনাদের জয়, এই জয় ধর্মনগরবাসীর জয়। স্যার, যারা অভিযুক্ত আছে তাদের পক্ষের উকিল এখন পর্যন্ত আমরা জানতে পারি না, তাদের নাম কি স্যার? দেখুন, তাদের পক্ষ থেকে কে দাঁড়িয়েছে নামগুলিও আমিও সঠিকভাবে বলতে পারছি না, হয়তো বা কেউ না কেউ তো তাদের পক্ষে দাঁড়াবেই। আমি এখন ওদের নামটা আমার ঠিক মনে নেই, আমি সেটা আপনাকে বলতে পারছি না। আপনি আমাদের কেসে লার্নেড কাউন্সিল মিস্টার শঙ্কর লুদ এবং আমি জুনিয়র হিসেবে ওনার সঙ্গে আমি অ্যাসিস্ট করেছি, আমরা এপিআর হয়েছি। স্যার আপনার নামটা? আমার নাম অ্যাডভোকেট দেবদাস বক্সী। স্যার, আগামী কি 9 তারিখ ওদেরকে আবার কোর্টে? হ্যাঁ, মাননীয় লোয়ার কোর্ট ওদের প্রোডাকশন ডেট 9 তারিখে নিচের কোর্টে রেখেছে। আর আরেকটা জিনিস হলো, সিনিয়র অলরেডি বলেছে, আপনারা বলেছেন, তাই আমি বলছি, আমি আবারও বলছি যে কেসটার যে গতি প্রকৃতি নাওয়াডেজ ইজ ইন গুড পজিশন। আমি ধন্যবাদ জানাই। আমি বারবারই বলেছিলাম এই জয় আপনাদের জয়, এই জয় ধর্মনগরবাসীর জয়। আমরা যেই কথাটা বারবার বলেছিলাম, জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার, আমার আজকের দিনে মনে হচ্ছে কিছুটা অংশে হলেও আমরা সাবলীন এবং বলিয়ানভাবে জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার উই হ্যাভ ডান। স্যার, আমরা দুবার দেখতে পারলাম ভার্চুয়ালি এখানে ডিসিশন দেওয়া হলো, আগামী 9 তারিখ কি ভার্চুয়ালি হবে না? না, দেখুন, একটা সময়ের পরে যেহেতু এখানে ফার্দার কোনো রিমান্ডের কোনো প্রশ্ন নেই, এটা মাননীয় আদালত ভার্চুয়ালি করতেই পারে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে। প্রসেনজিৎ কেসে কি আপডেট রয়েছে? আজকে আপনারা এখানে রয়েছেন ধর্মনগর ডিস্ট্রিক্ট কোর্টে। আমি প্রসেনজিতের কেসে ভিকটিমের পক্ষে এপিয়ার করেছি। আমরা ওদের যে বেল অ্যাপ্লিকেশন করেছিল
মাননীয় সেশনস কোর্টে, তাতে আমি অপোজ করেছি। আমাদের মূল কন্টেনশন ছিল ইভেন ইফ ইট ইজ নট মার্ডার, বাট এটা হচ্ছে অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইড, এবং কোর্ট আমাদের সাবমিশন রেকর্ড করেছে। রেকর্ড করে কোর্ট এটাই বলেছে যে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস আছে অ্যান্ড অ্যাকর্ডিংলি ওদের বেল অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করেছে। এখন কি তারা হাইকোর্টে কি অ্যাপ্লাই করবে, এটা কি আপনার জানা আছে? এটা তো ভাই আমি বলতে পারছি না, আমি তো ওদের উকিল না। ওদের অ্যাডভোকেট যে উনি আছেন উনি বলতে পারবেন, বা ওরা বলতে পারবেন whether they will move হাইকোর্ট or not.